তো ঘরে আপনি ফ্রাইড রাইস বানাচ্ছেন কিন্তু সেটা মেশানোর সময় বারবার চিপকে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, 3টে সিম্পল স্টেপে একদম সলভ করে দেবো। আর নাম্বার 3 কিন্তু রেস্টুরেন্ট সিক্রেট, একদম মিস করবেন না। নাম্বার 1, ফ্রাইড রাইস মেশানোর সময় প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে আগে হিট করে নিন, কারণ এই অতিরিক্ত হিটই কিন্তু আপনার ফ্রাইড রাইসটাকে ফ্লাফি রাখতে সাহায্য করে। যদি টেম্পারেচার একটু কম হয় তাহলে ভাতগুলো কিন্তু তাড়াতাড়ি আপনার প্যানের সাথে চিপকে যাবে এবং আপনার ফ্রাইড রাইস একদম দলা দলা হয়ে যাবে। নাম্বার 2, একসাথে বেশি ভাত দিয়ে ফ্রাইড রাইস বানাবেন না, অর্থাৎ আপনার কড়াইয়ের সাইজ অনুযায়ী রাইসের কোয়ান্টিটি হবে। যদি রাইস বেশি থাকে সেক্ষেত্রেও কড়াইটা বড় করতে হবে, কারণ অতিরিক্ত ভাত আপনি যদি এক জায়গায় দিয়ে দেন তার ভেতরে স্টিম বেশি তৈরি হবে, সেটাই কিন্তু আপনার রাইসকে একটার সাথে অন্যটার সাথে চিপকে দেবে। নাম্বার 3, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রেস্টুরেন্ট সিক্রেট, সব সময় ফ্রাইড রাইস বানানোর সময় ঠান্ডা ভাত ইউজ করুন মেশানোর সময়। অর্থাৎ সিদ্ধ করা ভাতটাকে রেখে দিন জল জড়িয়ে, তার ভেতরে সমস্ত স্টিমটাকে বার করে দিন আর স্টার্চটাকেও কিছুটা শক্ত হতে দিন। এইবার যখন আপনি এটা দিয়ে ফ্রাইড রাইস বানাবেন, আপনার ফ্রাইড রাইস কিন্তু কখনোই চিপকাবে না, বরঞ্চ খুব সুন্দর ঝরঝরে আর ফ্লাফি হবে। তাই এই 3টে সিম্পল স্টেপকে ফলো করে বাড়িতেই বানান দারুণ ঝরঝরে ফ্লাফি ফ্রাইড রাইস। আর আপনার যদি দারুণ দারুণ রেসিপি জানতে ইচ্ছা করেন তাহলে কমেন্ট করুন রেসিপি, আর আপনার ডিএম এ চলে যাবে আমার 5টা স্পেশাল রেসিপির পিডিএফ। আর চ্যানেলটিকে ফলো করে নিন এরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে।